গেলে আরো বেশি সমস্যা হতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে এমন সমাধান দিক, আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে সহি সালামতে এই ময়দানে ফিরে এনে এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। কারণ তারা যদি সুস্থ না হয় তাহলে আমরা এই স্বাধীনতার সঠিক মেসেজ আমরা কি পাবো না, ইনশাআল্লাহ পাবো, সঠিক মেসেজ পাবো না। এবং যারা শহীদ হয়েছে তাদের বিগত দিনের যদি কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন, তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসে নসিব করান। আমাদের একটা উদ্দেশ্য আছে, একটা চালাকি আছে আপনাদের পক্ষে, আপনাদের বিরুদ্ধে। আমরা এই শ্রমজীবী, আমি আইনজীবী মানুষ, কেন শ্রমিকদের সাথে আছি? আমরা গুনাহগার বান্দা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেছেন কাসিবু হাবিবুল্লাহ। পৃথিবীতে দুই শ্রেণীর একজন মানুষের ব্যাপারে আল্লাহ বলছে তারা সে আমার বন্ধু। সে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছে তারা শ্রমিক, কায়িক শ্রমিক, তারা হচ্ছে আমার বন্ধু। আপনারা হচ্ছেন আল্লাহর বন্ধু। আপনাদেরকে মোটিভেশন দিয়ে, কোরআন হাদিস পড়ানোর মধ্য দিয়ে, একটি সুন্দর সমাজ গড়ার মধ্য দিয়ে জান্নাতি মানুষ উপযোগী করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাচ্ছি। এই প্রচেষ্টার মধ্য দিয়ে সারা জীবনের ইনকামের মধ্য দিয়ে যদি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারি, যদি আপনারা জান্নাতে যান, তাহলে আমরা আপনাদের পিছনে আপনাদের জান্নাতের পোশাক ধরে আমরা আপনাদের সাথে জান্নাতে যেতে চাই। এই জন্যই হচ্ছে আমাদের এই কি কৌশল এবং এই কাজ করার আমাদের প্রত্যয়। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আমরা আপনাদের সাথে জান্নাতে যেতে চাই। আমরা গুনাহগার বান্দা, আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি গুনাহগার হিসেবে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং আপনাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেন। একজন জান্নাতি মানুষ আর 70 জন লোককে জান্নাতে নেবে, সেই 70 জনের একজনের তালিকায় আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। যদি সেই জান্নাতের তালিকায় থাকি, তাহলে আমি আমার সারা জীবনের প্রচেষ্টা, ইসলামী আন্দোলন করার প্রচেষ্টা, যদি আমি জান্নাতে যেতে পারি তাহলে আমি সফল। কিন্তু আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছি, ডোনাল্ড ট্রাম্প হয়েছি, বা বাইডেন হয়েছি, বারাক হোসেন ওবামা হয়েছি, কিন্তু আমি যদি জান্নাতে না যেতে পারি, সমগ্র পৃথিবীর ইসলামের সিবাচা হয়ে গেছি, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু আমি জান্নাতে যেতে পারি নাই, আমি সফল না, আমি কিন্তু ব্যর্থ মানুষ। এই আল্লাহর কাছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই ব্যর্থ মানুষ হিসেবে আমাদেরকে কবুল না করেন, আমাদেরকে সফল মানুষ হিসেবে কবুল করেন। দুনিয়ার সফলতা আল্লাহ দিক চাই না, যে আল্লাহর ইচ্ছা আমরা আমাদের প্রচেষ্টা চালাবো। আখিরাতের সফলতার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আমরা একই জায়গায়, একই জান্নাতে, একই জায়গায় আমরা থাকতে পারি ইনশাআল্লাহ। সেই দোয়া চাই এবং সেই আশা ব্যক্ত করছি। তো করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরীর অন্যতম নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের আইন সম্পাদক আমাদের আব্দুল ওয়াদুদ সরদার ভাই উপস্থিত আছেন। এই পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত আছেন এবং বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ সরদার ভাই। আউযু বিল্লাহি